এই হাদিসটা আমার কাছে যদি বলেন এক পাহাড় স্বর্ণের দাম যেমন, এখন আমার কাছে এই একটা হাদিসের দাম এক পর্বত পরিমাণ স্বর্ণের চেয়েও মূল্যবান। কেমন? নবী বললেন মাত্র 3টি কাজ করবা। কয়টা কাজ? এক, আমসিকা আলাইকা লিসানাকা, ও বান্দা যা করেছো নিজের জিহ্বাকে টেনে ধরো, আঁকড়ে ধরো। তোমার নিয়ত করে ফেলো যে আমি আর যতদিন বেঁচে থাকবো আমার এই জিহ্বা দিয়ে আমি আর কাউকে কোনোদিন কষ্ট দেব না, অপমান করব না। আমার জিহ্বা আমার আচরণে আর কেউ যেন জীবনে কষ্ট না পায়। খুব সাবধান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা আমাদের সাথে কারা খারাপ আচরণ করেছে আমাদের সেই ছোটবেলার থেকে আজ পর্যন্ত সব কিন্তু মনে আছে, আমরা কিন্তু ভুলি না। আমরা যেমন ভুলতে পারি না, ঠিক আমরা যাদের সাথে খারাপ আচরণ করি তারাও তো এরকমই ভুলতে পারবে না, তাই না? এগুলো মনে থাকে। এ কারণে কি করতে হবে যে আমাদের জিহ্বা ইতিমধ্যে যেদিকে আমরা মানুষের সাথে এরকম মিসবিহেভ করে ফেলেছি, আমাদের দায়িত্ব হলো তারা যারা বেঁচে আছেন সম্ভব হলে তাদের কাছে মাপ চেয়ে নেওয়া। এই জন্য দেখেন না, হজে যাওয়ার সময় মানুষ সব মাপ চেয়ে নেয় যে ফিরে আসি কি আসি না, অমুক আমাকে মাফ করে দে, অমুক আমাকে মাফ করে দে, অমুক আমাকে মাফ করে দিও। এই যেগুলো আমরা করি এটা শুধু হজের সময় না, সব সময় এটা হওয়া দরকার। দুই হলো যারা বেঁচে নেই তাদের জন্য দোয়া করা যে আল্লাহ অমুকের 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 সাথে হয়তো আমার কোনো খারাপ আচরণ হয়ে গেছে, কিন্তু তার কাছে তো মাপ চাওয়ার সময় এখন নাই, সুযোগ নাই, সে তো দুনিয়া থেকেই চলে গেছে। তা আল্লাহ আমি কি করতে পারি? আল্লাহ আমি তার জন্য কিছু দান সাদাকা করে দিচ্ছি, এটা আপনি ওসিলায় তাকেও মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। আয় আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, আপনি তাকে ক্ষমা করে দেন, যদি আল্লাহ পাক সেটা কবুল করে নেন আপনার আমার জন্য। এবং আমাকে লজ্জিত হতে হবে অতীতের এই গুনার জন্য। আর আমার সাথে যারা খারাপ আচরণ করেছে আগে আমরা তাদেরকে মাফ করে দেব। আমার সাথে যারা খারাপ আচরণ করেছে আমি মন থেকে মুছে দেব, তাদের সবাইকে ক্ষমা না করে আমি ঘুমাবো না। এটা আল্লাহ রসুলের সুন্নাত। আমি ক্ষমা না করে ঘুমাবো না, এটা আমাকে মনে রাখা। 2 নম্বর হলো ওয়ালিয়াসআক বাইতাকা, বেশি বেশি তুমি ঘরে থাকো। নবীজি বলছেন কিছু মানুষ আছে দেখবেন বাজারি স্বভাব। বাজারি স্বভাব বোঝেন? মানে ঘরে মোটে ভাল লাগে না, এটা চলবে না, এটা নবীর সুন্নতের খেলাফ। কারণ আল্লাহ রসুল বলছেন প্রয়োজন ছাড়া আপনি বাজারে বসবেন কেন? বাজারে খাওয়া জায়েজ আছে, কিন্তু সবসময় আপনি ঘর বাদে বাজারেই খাবেন, এটা ইমানদার সুলভ আচরণ না। এই জন্য ফকিগণ এ ব্যাপারে যে বিশ্লেষণ করেছেন যে আপনি বিনা প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেন, এটা তাকওয়ার খেলাফ, আপনি এটা করবেন না। আপনি একজন সম্মানিত ব্যক্তি, হ্যাঁ প্রয়োজনে দাওয়া কাজের প্রয়োজনে যে ওই পরিবেশে আপনি একটু ঘেরা জায়গার ভিতরে খেলেন, জায়েজ আছে এগুলো, কিন্তু আপনার ঘরটাকে আপনি লাজেম করে নেবেন, আপনার বাড়িটাকে এটা আপনি বেশি সময় বাড়িতে থাকবেন। কারণ মানুষের সামনে থাকলেন, চায়ের দোকানে বসেছেন, এখন তো চায়ের দোকানে বসার কোনো পরিবেশ নাই, মানুষের গীবত হয়। এমন গীবত হয় যে আপনি না পারবেন তাদেরকে বাধা দিতে, আর আপনি সেখানে বসে থেকে হয় তাদের গীবত আপনার শোনা লাগবে, আর যদি সেখানে অংশগ্রহণ করেন তাহলে তো আপনিও গীবতকারীদের একজন হয়ে গেলেন, তাই না? আপনার জিহ্বাকে আপনি সংযত করতে পারলেন না। সো এই জন্য আল্লাহর নবী বললেন যে তুমি তোমার ঘরটাকে তোমার জন্য যথেষ্ট করে নাও। তার মানে আপনার ইলম চর্চা হবে, কোরআন তেলাওয়াত হবে আপনার ঘর কেন্দ্রিক, বাড়ি কেন্দ্রিক, তার প্রভাব পড়বে আপনার স্ত্রী সন্তান সবার উপরে। এই জন্য আমরা যতটুকু সময় পাবো আমরা আমাদের ঘরে নিজেরা অবস্থান করব। তার মানে হলো যেখানে গীবত হয়, যেখানে মানুষের দোষ চর্চা হয়, যেখানে যে গেলে মানুষ গুনাহ কামাই করে, আমি সেই সব মজলিসে বসবো না। সেই মসজিদগুলো ইমানদারদের জন্য এটা উপযুক্ত না। ঠিক সেই জায়গাতে আজকে আপনি যখন দেখেন যে জাতীয় সংসদ হচ্ছে, মনে হলো যে একটু টেলিভিশনটা চালাই দিই, একটু সংসদ শুনি, তো সেখানে যে শুনবেন কি যে একদল আরেক দলের গীবত গাচ্ছে। মানে সেখান থেকে ভালো কিছু পাওয়ার মতো আমরা এখন আর নিতে পারি না।
অথচ উচিত ছিল, আমরা তো একটা মুসলিম দেশ, তাই না? উচিত ছিল মানুষের সমালোচনার কিছু পদ্ধতি মেনটেন করা। আল্লাহর নবী যেটা শিখিয়েছেন, ওই যে একটা ছাগলের ছোট বাচ্চা মরা পচা মরে পচে গেছে, তার কাছ দিয়ে যাচ্ছেন, সাহাবারা বলছেন ইস দুর্গন্ধ ছড়াচ্ছে। আসলেই তো দুর্গন্ধ ছড়াচ্ছিল। নবীজি কি বললেন? এই দেখো দেখো দেখো, ওই বাচ্চাটার দাঁতগুলো কেমন চকচক করছে। তার মানে কি, যে তোমাদের শুধু পচা গন্ধের দিকেই দৃষ্টি গেল, কিন্তু দাঁতগুলো কত সুন্দর চকচক করছে ওদিকে খেয়াল গেল না। আল্লাহর নবী ইশারায় বোঝালেন যে একটা মানুষের 10টা ত্রুটি থাকতে পারে, তোমার উচিত হলো 10টা ত্রুটি না খুঁজে তার ভিতরে যদি একটা গুণ থাকে, ওই গুণটা তুমি তালাশ করবা, ওই গুণটা তুমি তার ভিতর থেকে তালাশ করবে। এটা হলো মুমিনের দায়িত্ব। মুমিন কারো দোষ তালাশ করবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার কাছে যদি কারো দোষ বর্ণনা করে, তুমি তার 100টা গুণ তালাশ করো, একটা দোষ কারো তালাশ করো না। সুবহানাল্লাহ। আপনি যখন কারো গুণ তালাশ করবেন, তখন আপনাকে এমন জায়গায় বসতে হবে যেখানে শুধু মানুষের গুণাবলী আলোচনা করা হবে। এমন জায়গায় বসবো না যেখানে গেলে মানুষকে সরাসরি কথার আক্রমণ করা। আমি তো খুব লজ্জিত হই যখন আমাদের জাতীয় সংসদ দেখি, মাঝে মাঝে যখন কানে আসে, আরে এমন ভাষায় কথা বলে যে প্রতিপক্ষ লজ্জিত না হয়ে পারে না, অপমানিত না হয়ে পারে না। ওই পক্ষ আবার দেখবেন তার চেয়ে কটাক্ষ করে, তার চেয়ে সে কঠিন কঠিন শব্দগুলো ইউজ করে। এটা তো কোনো ইমানদার সুলভ আচরণ হয় না। ইমানদার সুলভ আচরণটা হবে সেইটা যে আমি আমার প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু আগে তার গুণগুলো বলতে হবে, আমাকে তার গুণগুলো আগে বলতে হবে। তারপরে যে দোষ ত্রুটির ব্যাপারে কথা বলবো, সেটাও খুব রিফাইন করে কথা বলতে হবে, সুন্দর করে বলতে হবে। এটা না হয়ে এইভাবে হলে এই জাতির জন্য উপকার হবে। এটাই হবে একজন ইমানদারের অ্যাপ্রোচ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা আমাদের পরিবেশে ওয়ালিয়াসাক বাইতাক, আর সর্বশেষ এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, কোনোটা চেয়ে গুরুত্ব কম না। এটা হলো ওয়া আবকি আলা খাতিয়াতি। বান্দা, তুমি যে পাপ করেছো সেজন্য কাঁদো, কান্নাকাটি করো। ওয়া আবকি, এবং কান্নাকাটি করো আলা উপরে খাতিয়াতি। খাতিয়া মানে হলো ত্রুটি, গুনাহ। তুমি যে গুনাহ করেছো, তোমার নিজ গুনার জন্য তুমি বেশি বেশি কান্নাকাটি করো। বুঝিনি? ওয়াবকি আলা খাতিয়াতি, যে তুমি তোমার খতার জন্য, বলে না যে আল্লাহ আমি আমার গুনাহ খাতা মাফ করে দেন, এই হলো সেই খতা। যে তুমি যে জীবনে গুনাহ করেছো, খতা করেছো, সেই খতার জন্য তুমি কি করো? আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করো। এই তিনটা যেন হয় আমাদের জীবনের কর্মসূচি।